Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভয়েস নিয়ে আলোচনা করব, যেটা ইতিপূর্বে বহুবার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে এবং খুব সহজ একটা রুলস এইটা, বাট স্টুডেন্টদের না জানার কারণে ম্যাক্সিমাম সময় এটা ভুল হয়ে থাকে। তো সেই বাক্যটা আমরা আজকে একটু প্যাসিভ কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো এখানে কিছু কিছু ভার্ব আছে, যে ভার্বগুলো আমি কি বলবো, যদি বাক্যে উপস্থিত থাকে তাহলে এই ভার্বগুলোর কারণে প্রথম সাবজেক্ট এবং ভার্বটা অপরিবর্তনীয় অবস্থায় থাকে, মানে এটাতে হাত দেওয়া যায় না। এবং এই বাক্যগুলোতে পরবর্তীতে অবশ্যই একটা ইনফিনিটিভ টু থাকে এবং এই ইনফিনিটিভ টু যুক্ত ভার্বটারই শুধুমাত্র এখানে V3 করতে হয়, কিন্তু প্রথম সাবজেক্ট এবং ভার্বটাতে হাত দেওয়া যায় না। এই বিশেষ নিয়মটার জন্য কিছু কিছু ভার্ব স্পেশাল ভাবে এটা বেয়ার করে, সেই ভার্বগুলো আমরা অবশ্যই একটু লিখে রাখবো, স্পেশাল ভার্ব। ঠিক আছে, তো সেই ভার্বগুলো কি কি, যেমন লাভ, লাইক, উইশ, ওয়ান্ট, ডিজার্ভ, অ্যাসাইন ইত্যাদি। এই ভার্বগুলো বাক্যে যদি উপস্থিত থাকে প্রথম অবস্থায়, তাহলে সেই ক্ষেত্রে বাক্যগুলো কিরকম হয় আমি একটু দেখাই। যেমন হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক। আমি খুব সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ডু ওয়ার্ক, তাহলে এখানে আমরা দেখব ওই যে স্পেশাল ভার্বগুলোর মধ্যে একটা সদস্য আছে কি, ওয়ার্ডস। তাহলে এইটা যখন থাকবে তখন আমরা এই সাবজেক্ট এবং এই ভার্বটাকে কোনো ক্রমে হাত দিতে পারবো না, আমরা এটা যেমন আছে তেমনই রেখে দিব। এইখানে আমরা করব কি, দা ওয়ার্ড, একে ধরবো অবজেক্ট আর এইটাকে ধরবো সাবজেক্ট, মনে মনে কল্পনা করব। আর এই জায়গাটাতে আমরা করব কি, টু ডু আছে বা টু প্লাস V1, এখানে বি প্লাস ভার্বের V3। জাস্ট এতটুকু করলেই আমাদের বাক্যটার প্যাসিভ হয়ে যাবে। কিরকম ভাবে আমি একটু দেখাই দিই। যেমন হি ওয়ান্টস, আমরা এটাতে হাত দিতে পারবো না, যেমন আছে তেমনি থাকবে ওয়ান্টস। এরপরে কি, দ্য ওয়ার্ক অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করে আনলাম, তাহলে হি ওয়ান্টস দ্য ওয়ার্ক। তারপরে কি, টু, এরপরে বি, তারপরে ভার্বের V3 ডান, এইটাকে সাবজেক্ট কল্পনা করে আমরা করব কি, বাই মি। খুব সহজে এইভাবে প্যাসিভ করা সম্ভব। এই পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। দ্য ওয়ার্ক অবজেক্টটাকে সাবজেক্ট করে এনেছি, এরপরে টু এর পরে একটা বি ধরে এই প্রদত্ত ভার্বটার সঙ্গে কি থাকবে, V3, এবং এই যে মিকে সাবজেক্ট কল্পনা করে আমরা কি লিখছি, বাই মি। ঠিক একইভাবে এই ভার্বগুলো দিয়ে যে কোনো বাক্য যদি থাকে তাহলে আমরা এভাবে প্যাসিভ করব। আরেকটা এক্সাম্পল আমি দেখাই। My mother wishes to him to serve the nation. To serve the nation, এই যে উইশেস, আমরা স্পেশাল ভার্বগুলোর মধ্যে একটা দেখলাম উইশেস। তাহলে কি করব, আমরা এই জায়গার সাবজেক্ট এবং এই ভার্বটাতে আমরা কোনো ক্রমে হাত দিতে পারবো না। আর এইখানে এখানে দুইবার টু হয়ে গেছে, এখানে উইশেস হিম টু, এইখানে আমরা হিমটাকে কি করব, সাবজেক্ট মনে করব, এই ভার্বটার বি সহ ভার্বের V3 করব, আর এইখানে এটাকে অবজেক্ট মনে করব, করে আমরা বাক্যের প্যাসিভ করব। আর এই অংশটা থাকবে, এখান থেকে এই অংশটা থাকবে সম্পূর্ণ অপরিবর্তনীয় অবস্থায়, মানে এইটার কোনো পরিবর্তন হবে না, এটা অপরিবর্তনীয় অবস্থায় থাকবে। অপরিবর্তনীয় অবস্থায় থাকবে। তাহলে কিরকম সেটা আমরা একটু আবারও এখানে দেখি। মাই মাদার উইশেস, যেমন ছিল তেমনই থাকবে। দ্য নেশন, ওইটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো, দ্য নেশন। এরপরে টু এর পরে আমরা একটা বি ধরবো, ভার্বটার V3 করব, সার্ভড, তারপরে কি, বাই হিম। অসংখ্যবার এই নিয়মটার বাক্য
অ্যাডমিশন টেস্টে আসছে এবং বিভিন্ন জায়গায় এই বাক্যটা পাওয়া যায়, তাহলে অবশ্যই আমরা এই বাক্যটা খুব সহজভাবে বুঝে এটার প্যাসিভ করার চেষ্টা করব এবং এই ভার্বগুলোকে আমরা সব সময়ের জন্য মুখস্থ রাখবো। তাতে যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা এই ধরনের ভয়েস গান যদি আমরা ফেস করি, ইনশাল্লাহ খুব ইজিলি সলভ করা সম্ভব হবে বলে আমি মনে করি। আল্লাহ হাফেজ।